শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবেদন করার পর কলেজে করণীয় কি এবং কি কি জমা দিতে হবে, তারপর তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে আজকে আশা করি জানতে পারবা। তো তোমরা যারা আবেদন করেছো তোমাদের করণীয় কি থাকবে তার বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত তো আলোচনা করব তোমাদের কি কি জমা দিতে হবে। তো তোমরা প্রথমে তোমাদের যে আবেদন করবা এই আবেদনের যে কপিটি রয়েছে অ্যাপ্লিকেশন কপি, তো এটা কিন্তু কলেজ কপি থাকবে এবং একটাতে কিন্তু তোমার কলেজ কপি থাকবে এবং স্টুডেন্ট কপি থাকবে। তো ওপরে যে কলেজ কপি এবং স্টুডেন্ট কপি থাকবে এই দুইটাতে কিন্তু তোমাদের স্বাক্ষর করতে হবে। নিজ নিজ তোমাদের যে স্বাক্ষর রয়েছে তোমরা দুইটাতে কিন্তু স্বাক্ষর করে নিবে। তো স্বাক্ষর করে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে, তো এই অ্যাপ্লিকেশন কপিটি স্বাক্ষর করে নেওয়ার পরে তোমাকে কিন্তু কলেজে গিয়ে যে কলেজ কপিটি রয়েছে এটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি অবশ্যই নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি তো নিয়ে যাবা। তারপরে তোমাদের কি করতে হবে, তো এটা কিন্তু তোমাদের বলে দিয়েছি যে আমি আবেদন ফর্মটি নিয়ে যাবা এবং এটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। সেক্ষেত্রে স্টুডেন্ট কপি তোমার কাছে থাকবে এবং কলেজ কপিটি কিন্তু তারা জমা নিবে। আশা করি তোমরা আবেদন ফর্ম সম্পর্কে জানতে পেরেছো। তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা দিতে হবে। তারপরে যদি আমি আসি, আবেদন ফি 700 টাকা তোমাদের কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন কপি নিয়ে যাবা সেদিন এবং আবেদন ফি 700 টাকা নিয়ে যাবা। 700 থেকে কিছু টাকা বেশি নিয়ে যাবা। তার কারণ হলো তোমাকে কিন্তু কম্পিউটার খরচ দিতে হবে। তো সেক্ষেত্রে 700 টাকার বেশি কিন্তু লাগতে পারে, কম্পিউটার যেহেতু খরচ রয়েছে। তো এই 700 টাকা কিন্তু নির্দিষ্ট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে। সেটা কলেজ কর্তৃক তোমার নোটিশ দিবে। এই নোটিশে তারা কোন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা জমা নিচ্ছে এটা তুমি কিন্তু সেভাবে জমা দিতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে 700 টাকা জমা দিতে হবে। আশা করি তোমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছো। তো আবেদন ফি তোমাকে জমা দিতে হবে এবং অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে আবেদন ফর্মটি তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে। সাথে তোমার যে এসএসসি এবং এইচএসসির যে অ্যাডমিট কার্ড রয়েছে এটা তুমি নিয়ে যাবা। এবং যদিও এটা চায় না, তো অনেক অনেক কলেজ কিন্তু চেয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি নিয়ে যাবা এবং মার্কশিটও তুমি দরকার হলে প্রয়োজনে এগুলো কাগজপত্র তুমি নিয়ে যাবা। যদিও লাগে তো সেক্ষেত্রে তুমি জমা দিয়ে আসবা। তো আবেদন ফি তোমাকে কিন্তু দিতে হবে। তারপর আবেদন ফি জমা দেওয়ার রসিদে আমি আসবো। তো আবেদন ফি জমা দেওয়ার যে রসিদটি, অর্থাৎ তুমি যে আবেদন ফিটা জমা দিলে 700 টাকা, এটা রসিদ কিন্তু তোমাকে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি আবেদন ফি এর রসিদটি কিন্তু যে কোনো কম্পিউটার দোকান থেকে হোক তুমি যখন জমা দিবা তখন এই জমা দেওয়ার স্লিপটি কিন্তু তুমি জমা নিয়ে দিবা। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাকে জমা দিতে হবে। তো আবেদন ফর্ম তোমাকে জমা দিতে হবে 700 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করে, অর্থাৎ 700 টাকা কিন্তু তোমাকে জমা দিয়ে এই রসিদটি কিন্তু জমা দিতে হবে। এবং অ্যাডমিট কার্ড তুমি সাথে নিয়ে যাবা, এসএসসি এবং এইচএসসির সাথে যদি প্রয়োজন পড়ে মার্কশিট তুমি নিয়ে থাকবা। অনেক অনেক কলেজ কিন্তু এরকম চায়। তো আশা করি তোমরা এইটুকু কিন্তু জমা দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি যদি গুরুত্বপূর্ণ বিষয়টি, তো এটা জমা দেওয়ার তারিখ কিন্তু রয়েছে, এই কাগজপত্র জমা দিতে হবে কত তারিখ পর্যন্ত, 22 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু জমা দিবা। আশা করি বুঝতে পেরেছো। তো যারা এখানে আবেদন করার পরে, এটা আমি আবার বলে দিই যে আবেদন করার পরে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে এটা নিয়ে যেয়ে তোমাকে কিন্তু এগুলো কাজ করতে হবে। প্রথমত তোমাকে 700 টাকা দিতে হবে আবেদন ফি। তো আবেদন ফি 700 টাকা দেওয়ার পরে তোমাকে কিন্তু আবেদন ফি যে রসিদটি রয়েছে এই রসিদ সহ তোমাকে কিন্তু কলেজে গিয়ে কিন্তু কাগজপত্র এবং ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে 22 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের সময় রয়েছে, এর মধ্যে তোমরা কিন্তু জমা দিয়ে দিবে। তো এটুকুই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। আর এরকম আপডেট বিষয়ে অনার্সের যে কোনো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।